গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো সকালবেলা সমস্ত কাজবাজ কমপ্লিট করে গিয়ে স্নান টান করে দিয়ে ঘরের পুজো হয়ে গিয়ে বাইরে যাচ্ছি, শুধু শনিবার বাইরে মন্দিরে পুজো দিয়েও চলে এসেছি। তো এখন একটু বাজারে যাব। তো সকালবেলা আমার সাথে একটা ইনস্ট্যান্ট একটা ঘটনা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আমি শেয়ার করি। তো আমি যখন মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম, আমাদের ঠিক রাস্তায় আমাদের গলির রাস্তা দিয়ে বেরিয়ে মেন রোডে যখন আমি বেরোলাম, তো যেতে বাদিকে একটা কারখানা আছে। তো সেই কারখানাটার সামনে এটিএম কার্ডটা পড়েছিল। তো এটিএম কার্ডটা বলো লেখা আছে, সেটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ড। তো আমি এবার এটিএম কার্ডটা হাতে নিয়ে আমি দাঁড়িয়ে এদিক ওদিক দেখলাম, যেহেতু পাশে আমার বাদিকে একটা এটিএম আছে, প্লাস রাস্তার ওই পারেও একটা এটিএম আছে, যে হয়তো কেউ এটিএমে টাকা তুলতে গেছে, বাই চান্স পড়ে গেছে। তো দাঁড়িয়ে 2-3 মিনিট মতো দাঁড়ালাম, দেখলাম কেউ খোঁজাখুঁজি করছে না, বা কাউকে দেখতেও পেলাম না। যেরকম এটিএম কার্ড হারিয়ে গেছে অনেকে হয় কি খোঁজাখুঁজি করে বা কাউকে জিজ্ঞেস করে যে পেয়েছো বা দেখেছো, কিছু রকম কিছু না। তো আমি কার্ডটা নিয়ে মন্দিরে পুজো দিতে চলে গেছি। তো আবারও আসার সময়ও সেম, আমি তাই দেখতে দেখতে এলাম যে কেউ খুঁজছে বা কিছু। তো আমি বাড়িতে নিয়ে চলে এলাম। তো আসার পরে আমি ভাবলাম যে এটিএম কার্ডটা ব্যাঙ্কে গিয়ে জমা দিয়ে দেবো। তখনও 10টা বাজেনি, আমি 10:30 11টার দিকে যাবো, যেহেতু আমার ব্যাঙ্কটা কাছে, আমি ব্যাঙ্কে গিয়ে জমা দিয়ে দেবো। তো কী মনে হলো, মিস্টার আলতা তো অফিসে চলে গেছে। তুমি ওনাকে ফোন করলাম, ফোন করে আমি জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি এটিএম কার্ডের নামটা আমি তখন বের করে দেখেছি। তো এটিএম কার্ডের নামটা হয়েছে অজয় কুমার বাল্মীকি। তো আমি ওনাকে ফোন করলাম অফিসে, যে তখন ওনাকে আমি বললাম যে এরকম আমাদের পাড়ায় কি এরকম অজয় কুমার বাল্মীকি নামে কেউ আছে? তখন উনি অনেকটা সময় ভেবে বললো হ্যাঁ, বলছে হ্যাঁ একজন আছে। আমি বললাম বয়স্ক না ইয়াং? বলছে না না, ইয়াং ছেলেই আছে আমাদের এজে। তাই বললাম দেখো তাহলে যদি ওনার সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারো তো করে তাহলে কার্ডটা ওনাকে আমি দিয়ে দিই, আর নইলে আমাকে অগত্যা ব্যাঙ্কে গিয়ে জমা দিতে হবে, বা তার আগে যদি উনি গিয়ে ব্যাঙ্কে চলে যায় তো দেন উনি ওনার কার্ডটা বন্ধ করে দেবে। তো বেকার কার্ডটা শুধু পিনটা অফ হয়ে যাবে। আর এখন নতুন এটিএম কার্ড আসছে, মোটামুটি 15-20 মিনিট টাইম লাগবে। তো উনি ওনার বন্ধুর কন্ট্যাক্ট করে তার সাথে ওনাকে কন্ট্যাক্ট করালো। উনি বললো যে না তুমি কার্ডটা রেখে দাও, আমি যে লোকের কার্ড তাকে সন্ধান পেয়েছি, উনি আসবে, বা আমি অফিস থেকে ফিরে ওনাকে কার্ডটা গিয়ে দিয়ে আসবো। তো যাই হোক, যার জিনিস তার হাতে যতক্ষণ না যাবে একটা টেনশন থাকবে। তো কনফার্ম হয়ে গেলাম যে কার্ডটা কার। তো কখনো যদি রাস্তায় এরকম কারোর কোনো ডকুমেন্টস পড়ে থাকে, তো থানায় বা সেই ডকুমেন্টসের যে অফিস বা কোনো কিছু, সেখানে তোমরা জমা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। নইলে এরকম হয়তো অনেকের অনেক কিছু মিস হয়ে যায় একটু সামান্য ভুলের জন্য। তো এটা আমার বাড়ির কাছে হয়েছিল বলে আমি পেলাম। এটা হয়তো অন্য কারোর হাতে গেলে জানি না সে কী করতো। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এক্সপায়ারি এটিএম কার্ড, আমি খুলে দেখি। বাড়িতে যখন এসে দেখছি তখন দেখছি না, এটার ডেট এখনও রয়েছে, 12-30 ইয়ার অবধি এখনও ডেট রয়েছে, এখনও এটা 25, এখনও 5 বছর চলবে। তো চলো যাই হোক, আজকে দিনের শুরুটা তো আমার এইভাবে শুরু হলো। তো চলো একটু বাজারে যাবো, শনিবার আজকে নিরামিষ কিছু বাজার করে আনি। তো সারাদিন কী করছি না করছি সব সাথে শেয়ার করবো। বাজার থেকে এলাম, আর আজকে শনিবার বাজার ঠান্ডা, ফাঁকা, অতটা অত্যাধিক ভিড় থাকে না। তো এই যে নিলাম পনির, আর নিলাম লাউ। তো চলো ফ্রেশ হয়ে এখন টিফিন করি, তারপর রান্নাবান্না বসাবো। তো বাবিনকে এখন পড়াতে বসেছি, তো সে পড়ছে, আর তাকে আমি হাতটা চাইলাম, আর কী বললো সেটা একটু শুনি। কী বললে বাবা আরেকবার বলো? হাতটা সেই ওপরে একটা ট্রেকের মধ্যে আটকানো ছিল, আমি বললাম আমার পিঠটা চুলতে আছে, তো দাও আমাকে। তো বলছে আমার হাত অব্দি হাত যায় না, তুমি হাতটা চাইছো আমাকে? না, হাত অব্দি হাত যাচ্ছে না। মাও কানাজ কাটছিল, মাও একটা বাচ্চা দিয়ে হাসারি ব্যাপার, একটা বাচ্চা দিয়ে এত কাজ করে দুষ্টু। সত্যি হাতগুলো খুব কাজের। কালকার বাড়িতে হাত আছে, এক্সট্রা হাত বাড়িতে আছে। এর আগে একটা ছিল, তা আমার হাত লেগেই ভেঙেছে, একটা কারণে, আর আবার একটা আনা হয়েছে। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর আজকে শনিবার তো নিরামিষ। তো রান্না করছি পনিরের তরকারি, আলু দিয়ে করবো, আর মসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, লাউ দিয়ে প্রেশারে দিয়ে 2 সিটি দিয়ে নিয়েছি। করবো লাউ ডাল, আর লাউয়ের খোলা আলু দিয়ে ভাজবো। তো সেটাও কাটা হয়ে গেছে, এখানে ভাজা চলছে। আর পনিরের কালারটা হলুদ থেকে তোমরা হয়তো ভাবছো কী ব্যাপার। তো আজকে আমি পনিরটা ভাজার আগে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ভাজছি। আমি জেনারেলি হয় কি সবসময় পনিরটা শুধু ভাজি, তখন অন্যরকম কিছু করি, কিন্তু আজকে একদম আদা জিরে বাটার দিয়ে সিম্পল করে একদম শুধু পনির আলু দিয়ে জাস্ট একটু মাখা তরকারি করবো। সেই জন্য একটু ভাবলাম চলো হোয়াইট থাকলে কেমন লাগবে, সেটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিই। আর এইদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে একটা ভাজা পনির তুলে রেখেছি, একটু ঝালের মধ্যে দিলে ঝাল লাগবে। আর এই যে এখানে লাউয়ের খোলা আলু ভাজা, কালকে যে আলুটা মিস্টার আলু এনেছিল সেই আলুটাই কেটেছি, এর সাথে খোলা শুদ্ধ লাল মতো।
তো রান্নাবান্না এই জাস্ট কমপ্লিট হলো, আর বাইরে মেঘ মেঘ করছে, জানি না কখন বলতে আবার কখন বৃষ্টি আসবে। তো চলো কী কী রান্না করলাম তোমাদেরকে দেখাই একটু। তো ফার্স্টেই হচ্ছে এখানে লাউয়ের খোলা দিয়ে আলু দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা, যেটা আমার খুব ভালো লাগে। তার সঙ্গে হচ্ছে লাউ দিয়ে ডাল, তোমাদেরকে তো বললাম 3 রকমের ডালের মধ্যে দেওয়া আছে। আর এই যে আজকে সরষে নিরামিষ পনির আলুর একদম মাখামাখা করে একটু গ্রেভি রেখেছি তরকারি, আর তার সঙ্গে ভাত তো আছেই। কিন্তু বাবিনের হয়েছে রাগ। বাবিনের কেন রাগ হয়েছে তোমাদেরকে বলি। তো ও হচ্ছে পনির লাভার, খুব পনির ভালোবাসে আমার ছেলে, কিন্তু পনিরের সাথে ভাত না, পরোটা বা লুচি বা নান এগুলো ওকে করে দিতে হবে। এখন দুপুরবেলা বানাতে হয়েছে মামা পরোটা বানাও, আমি আর তার বমা তো কিছুতেই মানে তাকে করতে পারছি না। আমি লাস্ট মোমেন্টে তো বলেই ফেললাম যে যাও একটা বাটি বা থালা নিয়ে যাও, সারা পাড়া ঘুরে এসো, কার বাড়ি দেখো লুচি পরোটা হয়েছে তাদের বাড়িতে গিয়ে খাবে। বাচ্চা তো মানে বায়না ওর যেটা ভালো লাগে তো এখন ওকে মানিয়ে গুছিয়ে দুপুরবেলা এখন ভাতটা খাওয়া থাকতো। আমি বললাম রাত্রেবেলা করে দেবো, না আমাকে এখনই করে দিতে, মানে ওই লুচি পরোটাটা খুব ভালোবাসে, কিন্তু দুপুরবেলা তো এখন একটু গরম পড়েছে, এমনি একটুখানি ভাত খেয়ে নিয়ে গরম আর খেতে চাই না। আর যদিও পরোটা এখন বানিয়ে দিই হয়তো একটা খাবে, আর খাবো না, ভালো লাগছে না। দেখি এখন জোর করে ওকে খাওয়াতে হবে। যদি দুপুরবেলা ঘুমায় তো বিকালে তার সন্ধ্যের শাঁখের আওয়াজে ঘুম ভাঙে, কিন্তু আমার এখন দুপুরবেলা ঘুমালে বিকেলবেলা কিসের আওয়াজে ঘুম ভাঙে, দুধের চালার গুটির আওয়াজে। এই রোজ যেই থেকে সামার ভ্যাকেশনের ছুটি পড়েছে রোজ মানে হয় বিকালে মানে সন্ধ্যাবেলা, নাহলে একদম রাত্রিরে লুডো খেলা এদের দুজনে চাই তো সে মাছকেও তাই হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে, তাও এখন লাইট জ্বালানোর কোনো ইচ্ছা নেই, দুজনেই একদম ফেলে পড়েছে। স্যার এখন রেডি হচ্ছে, ছেলেকে ছাড়তে যাবেন। কি গো তুমি কি প্রেম করতে যাচ্ছ? বলো না। কেন গো? আচ্ছা নাও নাও, হয়েছে বাবা, স্টাইলের একবারে বহর। তো বাবিন যাবে হচ্ছে ক্যারাটে ক্লাসে, সে রেডি, তার ব্যাগপত্র রেডি। মামা হয়ে গেছে? খেয়েছো? জল খেয়েছো? আর জল খাবে? আর খাবে না? নাও শু পরো, হেলমেট নাও। ওরম ফেলে না। আমাদের একটা জামাই আসে আর খালি চলে যায়, ঘরে আর আসে না। বাই বাই। হ্যাঁ আবার কেন? সন্ধে দেখাচ্ছে, এখন আমিও সন্ধে দেবো। তো এখন আটা ময়দা নিয়ে নিয়েছি, আমাদের নুনও দিয়ে নিয়েছি। তো করবো হচ্ছে পরোটা, আর এই যে এদিকে গরম জল। আর আমার না এখনও চা খাওয়া হয়নি, এই যে চা খাবো। মাদের সবার চা খাওয়া হয়ে গেছে, আমার চা খাওয়া হয়নি। আটাটা মাখবো, আটা ময়দার আর চা খাবো। তো এই যখন কার্ডটা উনি দিতে যাচ্ছে যেই ব্যক্তি, তার ফোন করে যোগাযোগ করেছে। এই তো নামটা দেখো না, এই তো অজয় কুমার বাল। ওই জন্য এটিএম কার্ডে ফোন নাম্বারটা দেওয়া থাকলে এত সমস্যা হতো না, তাহলে তখনই দিয়ে দেওয়া হতো। হ্যাঁ ওইভাবেই ছিল। হ্যাঁ তো স্যার এখন দিতে যাচ্ছে ওনাকে। বাই।